মানে কোন ভাষায় যে প্রশংসা করব, ভাল লাগে। মোট কথা হচ্ছে ভাল লাগে। এই ভালো লাগাটার কারণ কি দেখেন, আকিদাগত দিক থেকে ইরানকে আমরা কেউই পছন্দ করি না। পুতিনের সাথে চলতে চলতে ইরানের সাহসও এই লেভেলেই চলে আসছে। মাত্র গতকালকে আপনার মার্কিন যুক্তরাষ্ট্র তারা নতুন করে ইরানের পারমাণবিক কর্মসূচির উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছেন। বাট ইরান কয় আই ডোন্ট কেয়ার। তো তোমরা কি করবা? বেশি বাড়াবাড়ি করলে করলে যদি বেশি বাড়াবাড়ি করেন, হ্যাঁ কিতা বেশি যদি বাড়াবাড়ি করে তাহলে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা, মানে সারা পৃথিবীতে যতগুলো রাষ্ট্র পারমাণবিক ইস্যুতে কাজ করে তাদের একটা সংস্থা আছে। এই সংস্থার নাম হচ্ছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। তো সেই সংস্থার বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আছে। তারা ধরেন বেসিক্যালি পশ্চিমাদের গুপ্তচরগিরি করে। আমার কাছে মনে হয় এখন যদি কেউ জিজ্ঞেস করে রাশিয়ার পরমাণু কর্মসূচি কতটুকু, এটার তথ্য দিতে পারবে না। আমেরিকা কি করছে দিতে পারবে না, ফ্রান্স দিতে পারবে না, যুক্তরাজ্য দিতে পারবে না। দিতে পারবে কারটা? ইরান কি করে, ইরান আফগানিস্তানও নতুন করে শুরু করতেছে। এরা কত দূর আগাই গেল এগুলোর কিন্তু খবর আছে বা খবর রাখে। পাকিস্তানেরটাও রাখে, ভারতেরটাও রাখে। কারণ কি, পশ্চিমারা যুগে যুগে শতাব্দীর পর শতাব্দী বিশ্বকে শাসন করছে। তো এখন যে শাসন, এটা হচ্ছে পরমাণু শাসন চলতেছে, তাই না? ইরান বলছে এই সংস্থাটির যিনি পরিদর্শক আছেন ইরানে নিয়োজিত, তাকেই ঘাড়ে ধরে আদর করে চুম্মা চাপটি দিয়া ইয়া হাবিবি বইলা বিদায় করে দিবে, মানে বহিষ্কার করবে। ইরানের সর্বোচ্চ নেতা যিনি আছেন তিনি গতকালকে এই ঘোষণা দিয়েছেন, যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তেহরানকে ক্রমাগত যুদ্ধের হুমকি দেয়, এর পাশাপাশি তাদের পারমাণবিক ইস্যুতে কথা বলে, তাহলে কঠোর সিদ্ধান্ত নেবে ইরান। ক্রমাগত বহিরাগত হুমকি এবং ইরানকে সামরিক আক্রমণের পরিস্থিতিতে ফেলার ফলে এই যে সংস্থাটা, এটার পরিদর্শক যারা আছে ইরানে নিয়োজিত, এদেরকে বহিষ্কার এবং এই সংস্থার সাথে নিজেদের তথ্য আদান প্রদানের যেই সিস্টেম বা যেই পদ্ধতিটা আছে, এটাও তারা বন্ধ করে দিবে। আর প্রতিরোধমূলক ব্যবস্থা নিবে যেন সারা পৃথিবী থেকে তাদের কাজ সম্পর্কে কোনো খোঁজখবর নিতে পারে। তিনি আরো বলছেন, হুমকি আসতে থাকলে ইরানের নিরাপদ এবং অপ্রকাশিত স্থানে সমৃদ্ধ উপকরণ স্থানান্তরও এজেন্ডায় থাকতে পারে। আমি অনেক আগে থেকে বলছিলাম, মাটির নিচে ভূগর্ভস্থ টানেল আছে, ইরানে বিশাল বিশাল পাহাড় আছে। এই পাহাড়গুলোর অনেক নিচে ইরান বেশ কিছু গোপন কর্মসূচি চালায়। এটা আমরাও জানি, গণমাধ্যমও বলে 6টা পারমাণবিক বোমা নাকি তারা বানাইছে বা ক্ষেপণাস্ত্র বানাই রাখছে। তো এটা প্রমাণিত হচ্ছে না। কেন প্রমাণিত হচ্ছে না? ইরানের সবকিছু দেখা যায় না, যতটুকু ইরান দেখায় ততটুকু দেখা যায়। আর এইটা নিয়ে কিন্তু এত ঝামেলাগুলো পাকাইছে। এখন আজকে তিনি যখন এই কথা বইলা বসলেন, অপ্রকাশিত স্থানে সমৃদ্ধ উপকরণ মানে ইউরেনিয়ামকে স্থানান্তরও আমরা করতে পারি, আর যেগুলো আছে সেগুলোকে ঘাড়ে ধরে আদর করে বিদায় করে দিতে পারি। আমার মনে হয় এই বক্তব্যের পর ডোনাল্ড ট্রাম্প খুব বেশি সময় নেবে না, ইসরায়েলে বলবে বাতিজা তুমি যাও, লাগিয়া যাও, মেশিন আছে আমাদের কাছে, সমস্যা নাই। তো ইরান যে সাহস দেখাচ্ছে, কখন যেন ইরানের উপর একটা যুদ্ধ শুরু হয়ে যায়, এটাও কিন্তু আমি মোটামুটি একটা আশঙ্কা করছি। আল্লাহ হেফাজত করুক। ভালো থাকুন।